আমার আসামি আহ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, এই জায়গাটা আমি দ্বিমত পোষণ করি। পালিয়ে যাওয়া কাকে বলে? কাউকে কারো সামনে থেকে না লুকিয়ে চাপিয়ে চোরের মতো তাকে পালিয়ে যাওয়া বলে। উনি লুকিয়েও যান নাই, আর উনি যেতে চানও নাই। এই দেশের প্রত্যেকটি মিডিয়া এবং প্রত্যেকটি ভিডিও কনফারেন্সে প্রত্যেকটা মানুষই দেখেছে যে উনি যেতে চাননি। উনি একথাও বলেছিলেন, আমাকে প্রয়োজনে এখানে হত্যা করে এইখানেই কবর দাও, কিন্তু তারপরে ওনাকে যেতে বাধ্য করা হয়েছে, অর্থাৎ পালিয়ে গিয়েছেন। এই কথার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। আওয়ামী লীগকে বাদ দিয়েছে, এটার আমি কোনো অর্থ দেখি না। আওয়ামী লীগকে আপনি ফল হিসেবে বাদ দিতে পারেন না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয়। এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে, জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে, আর 3% লোক আর জামাত এবং নিয়ে তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন। তারা এই ইলেকশন করতে গেলে কি হবে? ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না। যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিবাদ বলি, যেই পতন খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম, এই সরকার একই কাজ করছেন এবং ওরা ঐক্য কমিশনের নামে জিএম কাদেরের কথা ঠিক আছে। জিএম কাদের কি বলছিলেন? যেই আওয়ামী লীগের নির্বাচনের কারণে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে, তাকে পদত্যাগ করতে হয়েছে, সেই রকম নির্বাচন যদি আবার হয় তাহলে কিসের কি? তাহলে শেখ হাসিনাই ভালো ছিল। জিএম কাদের কিন্তু আজকে প্রচণ্ডভাবে খেপে গেছেন এবং তিনি সরাসরিভাবে বলে দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে নির্বাচনের কথা বলতেছে আওয়ামী লীগকে ছাড়া, এটা কোনোভাবেই সম্ভব না। একটা দলকে তারা কোনোভাবেই নিষিদ্ধ করতে পারে, স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন। এদিকে শেখ হাসিনার আইনজীবী তিনি কিন্তু বলছিলেন যে শেখ হাসিনা তিনি পদত্যাগ করেননি, তাকে বাধ্য করা হয়েছে বা তিনি চলে গেছেন মাত্র, তার পদত্যাগপত্র নেই এবং তিনি নির্দোষ এবং তার বিশ্বাস যে শেখ হাসিনা খালাস পাবে। প্রিয় দর্শক, আশা করছি এই যে ছোট্ট একটা ভিডিও আপনাদের খুবই অত্যন্ত পছন্দের হয়েছে, বা আপনার অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন এবং আওয়ামী লীগের ফ্যান ফলোয়াররা কারা আছেন সেটা একটু কমেন্টে জানাবেন।